সাপ্লাই সাইডে আবার একটা প্রবলেম আছে কি, উৎপাদন থেকে আপনি কারণ বাজারে যখন আসবেন 16 থেকে 17টা লোক ইনভলভ। সেটা হলে মহাস্থানগড় থেকে আপনি আনলেন, এখানে সেখানেই চাঁদা, ভূগোলবন্ধ একটা চাঁদা, আরেক জায়গায় করে করে কারণ বাজারে জন্য আছে ফুটপাথটা 3-4 ভাগে ভাগ করা। এই ফুটপাথে ভেজিটেবল আসবে, ওরা চাঁদা দেবে, এবং চাতালগুলি ভাগ হয় 4 বার বদল হয়। ট্রাকে আসলো মাল, ওখানে একজন বলে ওই ট্রাকের মাল 5 লক্ষ টাকা, আরেকজন বলে আমি 6 লক্ষ টাকা কিনে নিলাম, প্রিজামটিভ পেমেন্ট কিন্তু হচ্ছে না, 1 লক্ষ টাকা দাঁড়িয়ে বানিয়ে ফেলল। তারপর আরেক ভোর রাত্রেও আরেকজন বলে এটার দাম 7 লক্ষ টাকা, 10 টাকার দ্বিগুণ, 20 টাকা, 40 টাকা, আপনি কেনেন 60 টাকা। এইখানে মধ্যস্বত্বভোগী যারা আছে, হ্যাঁ মিডলম্যানের দরকার আছে, কিন্তু মিডলম্যানকে এলিমিনেট করতে পারবেন না, প্রয়োজন আছে। কিন্তু কিছু কিছু মিডলম্যান আছে চাঁদাবাজ, এক্সটর্শনিস্ট, তারা কোনো কাজই করে না। একজন মিডলম্যান তো কিনে চুরি করে ট্রাকে ওঠায়, ঠিক আছে, ট্রাকে করে ঢাকায় আনে, তারও কন্ট্রিবিউশন। কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে পাড়ার মাস্তান এসে তারা চাঁদা দেবে, আপনি কীভাবে কন্ট্রোল করবেন? আমি সাধারণত বলি রাজনীতিতে সমঝোতা একটু ডিফিকাল্ট, কিন্তু চাঁদাবাজিতে সমঝোতাটা খুবই সহজ। মানে সবাই মিলেমিশে চাঁদাবাজি করে, এটা আপনারা টের পাবেন। গেলি একে রিপ্লেস করতে যান, আমি ডিলার কিছু রিপ্লেস করতে চেয়েছিলাম, ডিসিরা বলে স্যার ওনাদের রিপ্লেস করলে আরেক দল আসবে, তারা একই চাঁদা দেবে, তাদের ছাড়া হয় না, তাদের সাথে আপনি বাজারে আনতে পারবেন না কোনো জিনিস। এখানে সলিউশনের রাজনীতি, এটাই যে ইকোনমিক সলিউশন। এখানে রাজনৈতিক নেতারা বন্দোবস্তটা রাজনৈতিক করতে হবে।